গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধানকে গুলি করে খুন। এলাকায় একটি বাড়ির ঘরে শুয়েছিলেন তিনি। সেই সময় এক দুষ্কৃতী ঘরে ঢুকে 0 পয়েন্ট থেকে বিজন দাস নামে ওই তৃণমূল নেতাকে 3টি গুলি করে দ্রুত বারাসত হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। গৌতম দাস ঘরে ঢুকে গুলি চালায় বলে অভিযোগ। এলাকার ভালো মানুষ বলেই পরিচিত বিজন দাস। ঘটনাস্থলে অশোকনগর এবং হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করে উত্তেজিত জনতা। অভিযুক্ত পলাতক। ঘটনার পেছনে কি কারণ তাও এখনো স্পষ্ট নয়। মর্মান্তিক ঘটনা। আমাদের দলের জন্য এটা অপূরণীয় ক্ষতি। কেননা বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপপ্রধান ছিল। তাকে যে এইভাবে খুন হতে হলো এটা অবিশ্বাস্য লাগছে। সেটা তো তদন্ত সাপেক্ষ, পুলিশ দেখছে, প্রশাসন ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে কয়েকজনকে শুনলাম, সুতরাং সেটা তো তারা দেখবে। আপনার কাছে কি খবর, কোন রাজনৈতিক কারণে কি এর পেছনে আছে? না, এই রাত্রিরে কোনো খবরই নেই। আমার কাছে এইটাই খবর আসলো যে ওর গুলি লেগেছে, আমি সেজন্য দেখতে এসেছিলাম। কে বা কারা মারলো না, সেটা এখনো এনারা তো কিছু বলবেন না। তদন্তের জন্য তদন্ত চলছে, তদন্ত করে বলবে। ওই র্যাঞ্চোদের বাড়িতে শুয়েছিল বিজন দাসকে, আমাদের উপপ্রধান কোন পঞ্চায়েতে? 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের। তারপরে ও শুয়েছিল, একটু অসুস্থ হয়েছিল বলে একটু শুয়েছিল। এবং ওদের বাড়িতে আশেপাশে মানে সব নেমন্তন্ন ছিল, সব যে যার চলে গেছে। এর মধ্যে গৌতম দাস এসে ওকে গুলি করে। গৌতম দাসকে, গৌতম দাস আমাদের এইখানকারই, ওইখানে বাড়ি আছে গৌতম দাস। এর আগেও আবার উনি ওর আবার রেকর্ড আছে, ধর্ষণ কেসে আসামি উনি ছিলেন। হঠাৎ করে ওর সঙ্গে ওর লড়াই হতে পারে। ওর অনেক 2 নম্বরই ব্যবসা আছে, জমি টমির ব্যবসা আছে, এইসব বাধা টাধা দিয়েছে অনেক সময়। রাজনীতি করে ও, কোনো দল করে, কোনো সব রাজনীতি করে, ও সুযোগ সুবিধা রাজনীতি করে। কয় রাউন্ড গুলি চালায়? আমার ওদের যা সম্ভব, ওরা যারা দুজন দেখেছে কেউ বেরোতে ঘর থেকে ঘরে পালিয়েছে, ওরা 2টো না 3টে আওয়াজ পেয়েছে। ওই ঘরের মধ্যে ঢুকে করেছে? হ্যাঁ, ঘরের মধ্যে ঢুকে করেছে। বিজন দাস কি তখন শুয়েছিল? হ্যাঁ, ও তখন ঘুমাচ্ছিল, অসুস্থ বোধ করছিল বলে ঘুমাচ্ছিল। ওটা কার বাড়ি বিজন দাস? বিজন দাসের ওটা হচ্ছে ওদের মানে কি একই পার্টি করে, ওর মাটা সবাই পার্টি করে, কর্মী একবার ওইখানে ছিল না, পাশের বাড়িতে কীর্তন হচ্ছিল একজন, তার ওইদিকে আর একজনের হচ্ছে জন্মদিন ছিল। এরা সব বেরিয়ে গেছে। ওই যার বাড়িতে ছিল র্যাঞ্চো, ও ছিল না। বিধায়ক আজকে এসেছিল এখানে? এই অনুষ্ঠানে, আজকের এখানকার অনুষ্ঠানে তো আসেনি বিধায়ক। আজকে কোনো মিটিং ছিল না, আজকে তো মনে মিটিং, কালকে মিটিং ছিল, গতকাল হয়ে গেছে। গৌতম দাসের সাথে বিজন দাসের মূলত অশান্তিটা কি? বিজন দাসের ও নানান রকম আগে পাড়াতে প্রচণ্ড পরিমাণে মহিলা গঠিত কেস আছে। ওর মহিলা গঠিত কেস। ও বিজন দাস বারবার বাধা দিয়েছে। এর আগেও বিজন দাসকে নামে ফলস কেস দিয়েছে। ওর নাকি রেল লাইনে তখন ধারে থাকতো, ও তখন নাকি ওকে কি 100 গ্রাম না কত গ্রাম ওর বাড়িতে নিয়ে শোনা ছিল, ও নাকি ডাকাতি করেছিল, ফলস কেস দিয়েছিল। এই থেকে ও অনেকবার ধর্ষণ কেসে অনেকবার ধরা পড়েছে। সেখান থেকে অনেকবার ওকে বাঁচানো হয়েছে, আবার কি জেলও খেটেছে। পুরানো রাগের থেকে কি? হ্যাঁ, পুরনো রাগের থেকে এটা হয়েছে। মেন হচ্ছে ওর কেস অনেক আছে। আপনারা দেখেছেন, প্রত্যক্ষদর্শীকে চোখে দেখে ফেলেছে? হ্যাঁ, গৌতম প্রত্যক্ষদর্শী দেখেছে। এখান থেকে কিসে করে পালালো? এটা বলতে পারবো। ও দৌড়ে এসে পালিয়ে গিয়ে তারপর কিসে করে পালালো সেটা কি করে দেখবে? একা এসেছিল না সাথে কেউ ছিল? ওকে একা দেখেছে বাড়ি থেকে বেরোতে। তারা দেখেছে? ওর উল্টো সাইডে আছে কেষ্ট শর্মার ছেলে, ওর ভালো নামটা কি, বাবাই শর্মা, আর ওর একটা ভাই আছে, ওরা দেখেছে। ওর মার অসুস্থ, ওষুধ আনতে সবাই বেরোবে, গাড়িটা বের করেছে, ওর মধ্যে দেখছে আওয়াজ দুটো, তারপরে পালিয়ে গেছে। এখন কোথায় আছে, কেমন আছে? এখন গেছে হসপিটালের দিক। মোটামুটি একটা বাজে খবর আমরা শুনেছি, সেটা আমি প্রকাশ্য বলতে পারবো না। আমি শুনছি নাকি মাথায় গুলি লেগেছে আর এখানে এই ঘাড়ে গুলি লেগেছে, এটা শোনা। আপনার কি নাম? আমার নাম তরুণ হাজরা। আপনি কি